হ্যাঁ আসছি। হ্যাঁ এটাই সন্ন্যাসী বাবা, জীবন্ত সমাধি। এর বাবা জীবন্ত জ্যান্ত অবস্থায় সমাধি নিয়েছিলেন, মানে বলেছিল আমার দাদু, তার দাদু পূর্বপুরুষ, মানে 350-400 বছর আগে কথা বলছি। তখন এই বাবা সিদ্ধি লাভ করে, এখানে সাধনা করে, ধ্যান অবস্থায় ধ্যান করে। সেই অবস্থায় বলেছিল আমি এখানেই থাকবো, এখানে পুজো নেবো, আমাকে সমাধি দেওয়া হবে। এখান থেকে মোটামুটি 15 ফুট নিচে আছে সন্ন্যাসী বাবা, কৃষ্ণনন্দ আগম বাগেশ বাবা, কৃষ্ণনন্দ আগম বাগেশ। কিন্তু একটু গঙ্গা জল পাওয়া যাবে না একটু? হ্যাঁ গঙ্গা জল দিকে একটু দাও, একটু গঙ্গা জলটা, তারপর কষ্ট হাত দিয়ে নমো মহাদেব মহাস্থান সর্বপাপ হরং দেব মুকারায় শিবায় নমো 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 শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ মনং তং গতিং পরমেশ্বরং। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবা সুখী হও। মল্লরাজ রাজা আর মহাদেব মল্লেশ্বর শিব। শিব বলেছিল তোমরা মল্লরাজ, তাই আমার নামটা কি মল্লেশ্বর শিব। তখন জায়গার নাম হচ্ছে মল্লারপুর, এই জায়গাটা। ওই সব রাজার নামই চলছে বাবা। কত পুরানো শিব মন্দির? 900 বছর। 1114 শতাব্দ আগেকার মন্দির। ওই যে চুনসুটি মাটি দিয়ে তৈরি দেখছো না, চুনসুটি দেখতে পাচ্ছি, তখন তো সিমেন্ট চাল হয়নি বাবা। আজকাল নাকি গো বহুত বাবা, অতি প্রাচীন মন্দির। এরকম মন্দির আমাদের পশ্চিমবাংলায় কোথাও নাই। এই যে মন্দিরের বয়স বাবা, তারাপীঠে বড়, তারপর নরেশ্বরী বড়, সাঁইতান মন্দিরেশ্বরী বড়, তারপরে তোমার ওই সন্ন্যাসী বাবা এই পেছনেই আছে। এদিকে বেরিয়ে দেখতে বাবা সন্ন্যাসী বাবা আছে, জীবন্ত সময় এগুলো নিয়ে চলছে বাবু। ওঙ্কারেশ্বর শিবু বটে। এই বাবা উঠেছিল আজ থেকে নাই করে 900 বছর আগে। 900 বছর আগে উঠেছিলেন। এখানে মল্লরাজ বলে রাজা ছিলেন, সেই রাজাই কিন্তু এই বাবা মহাদেবের দর্শন পেয়েছিলেন। তারপরে বাবা শিব ওনাকে আদেশ দেয়, সে রাজাকে আদেশ দেয় যে আমি এই জঙ্গলের মধ্যে বিরাজ করছি। এখানে জঙ্গল ছিল, এই জঙ্গলের মধ্যে বিরাজ করছি আমি, স্বয়ং মহাদেব বিরাজ করছি, এবং তোকে আমি যখন দেখা দিলাম, দর্শন দিলাম, তুই এই জঙ্গল কেটে এই জায়গা কিনে আমার মন্দিরটা করবে। তার সেই মানে রাজার শিবের আদেশ মতো রাজা কিন্তু এই জঙ্গল কেটে জায়গা কিনে মন্দির করে গিয়েছিল। তখন থেকে বংশ পরম্পরা পুজো চলে আসছে বাবা। দুধ বসাওনি তো না। আর এই জলটা দেখছো বাবা, এই জলটা হচ্ছে মা গঙ্গা। এই জলটা হচ্ছে মা গঙ্গা। হ্যাঁ, গঙ্গা বইছে সবসময় বাবাকে নিয়ে। আচ্ছা, এই গঙ্গা কিন্তু কোনো সময় শুকোয় না। এই যে জলটা দেখছো, এই জলটাই হচ্ছে মা গঙ্গা, শিবগঙ্গা। জলটা ঢালা হচ্ছে, সেই জলটা ওভারফুল হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এই শিবগঙ্গা এই 365 দিন এই জলটা কিন্তু শুকোয় না, 12 মাস 30 কালে এই জলটা থেকে যায়। যাকে বলছে শিবগঙ্গা। গঙ্গা বাবার গায়ে লেগে একদম অ্যাটাচ করে সঙ্গেই থাকে সবসময়, বুঝলে তো? জলটা কখনো শুকোয় না। এই হচ্ছে বাবার হিস্ট্রি। জলটা মেজে দিয়ে দিও, থাকতে দুটো মেজে দিয়ে দেবো, গরম মেরেছে এক্ষুনি পড়িয়ে দেবো, বালতি পড়িয়ে দিয়ে এদিকে চারিদিকে মন্দির, আর পুরনো একদম পাঁচিল, অনেক প্রাচীন মন্দির, চুনসুরকির মন্দির। এটা ভৈরব লাই না কি মা কালী ওঠে এটাও ভিতরে ওরা যেমন বলো কিনা এটা খোলা হবে তো। চারিদিকে মন্দিরে, চারিদিকে মন্দির, আর এদিকে দেখতে পাচ্ছি একটা কুয়া আছে। এখন কুয়া
মাথায় কিছুই নেই, শুধু ফাঁকা। তো কি ছিল বলবো? কুয়া থেকে এখন ফেলা যায় দূর তো এগুলো কেন গরম বলো তো পা দিয়ে। আর আমরা চলে এসেছি মল্লারপুরে, আর আমাদের সব কী বলবো ভাইয়ের মতন সব চলে এসেছি ঠাকুর দেখতে। আর একটু মল্লারপুরে বাড়ি। এখানে কিছু ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, এটা মনে হয় কৃষ্ণ ঠাকুর প্রকাশ হয়েছে, কৃষ্ণ আর একটা মাথায় এই পাশে কি মন্দির আছে কি সবই মন্দির হলে পড়ো কিনে বলে এটি অনেকজন দেখতে পাইনি। আর আজকে রোদেও বেশি তাপ আছে। আর আমরা চারদিকে দেখতে পাচ্ছি চারদিকে গাছ। আর মল্লারপুরে প্রথমবার এলাম দেখতে, ইউটিউবে অন্য ইউটিউবের চ্যানেলে দেখেছি, আজকে দেখতে চলে এলাম এবং আস্তে আস্তে আরও ভিডিও। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব মন্দির, অনেক পুরনো মন্দির চুনসুরকির, এখনও কিছু ভেঙে গেছে দেখতেই পাচ্ছ। ভিতরে দেখা যাক, চলো ভিতরে একটু দেখা যাক কি আছে। এখানে শিব ঠাকুর একটা দুটো আমাদের ওখানে যাওয়া দেখতে কত দূর, এর থেকেও ভালো আগে কত দূর? শিব নাই, কিন্তু যে ঠাকুর আছে শিবের একটা অংশ আছে, বুঝলে? এই হলো প্রসাদ, পায়েস। এই পায়েসটার সাথেই মেন এখানকার বলবো। বুঝতে পেরেছি। ছাতা ফাতা নিয়ে যা আমরা বজরংবলীটা চলো।